কাঁচা আম শেষ হওয়ার আগে কাঁচা আমের তেল ঝাল মশলাদার আচারটা বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, সারা বছর আচারটা ভালো থাকবে আর কোনো রকম আচারের মধ্যে ভুয়ো পড়বে না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে কাঁচা আমের তেল ঝাল মশলাদার আচার। কাঁচা আম থাকতে থাকতে বেশি করে আচারটা তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংগ্রহ করতে পারেন। তবে আচারটা আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়ে থাকি। অনেকে দেখবেন আচার বানাতে গেলে সমস্যার মধ্যে পড়ে যায়, সারা বছর কিন্তু আচারটা ভালো থাকে না, ভুয়ো ভুয়ো পড়ে যায়, কি এমনকি সাদা সাদা পড়ে যায়। তো আজকে আমি আমার পদ্ধতি যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই আচারটা। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের মশলাদার আচারটা বানানো শুরু করি। কাঁচা আমের তেল ঝাল মশলাদার আচারটা বানাবার জন্য পরিমাণ মতো নিয়ে নিছি আমি কাঁচা আম। তবে আমটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন, যে যেরকম বানাবেন সে পরিমাণে নিয়ে নেবেন আমটা কম বেশি। আর এখানে গামলার মধ্যে জল নিয়েছি, তো আমটাকে ধুয়ে নেব। কাটার পরে কিন্তু আমটাকে ধোয়ানো যাবে না। আর আপনারা যদি সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচারটা তৈরি করতে হবে, তবে কিন্তু সারা বছর ভালো থাকবে আচারটা। হাত দিয়ে ভালো করে আমগুলোকে কুচিলে নেব। তো দেখুন হাত দিয়ে কুচলে নিয়েছি। আর এখানে একটা আমি কাপড় নিয়েছি, তো এই কাপড়টা দিয়ে মুছে নেব। আমের মধ্যে যেন জল ভাবটা যেন না থাকে, ভালো করে মুছিয়ে নিতে হবে। সব আমগুলো আমি মুছে নিয়েছি, এবার কেটে নেব। আমের খোসা কিন্তু ছাড়বো না, মুখটা আমি এইভাবে করে একটু কেটে বাদ দিয়ে দেবো। আচারটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু আঠি বসানো একটু আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা সব থেকে ভালো হবে। আজকে আচারটা তৈরি করব একদম খোসা সহ, তার জন্য কিন্তু আমি খোসাটা ছাড়বো না। এবার এইভাবে করে পিস করে কেটে নেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, আমি এইভাবে করে কেটে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দেব। সব আমগুলো একইভাবে করে কেটে নেব। সব আমগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো আমের মধ্যে সামান্য একটু লবণ, খুব বেশি কিন্তু দেওয়ানোর দরকার নেই, সামান্য করে দিতে হবে। আর হাফ চা চামচেরও কম দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে চটকে চটকে। আর দেখুন এইভাবে করে মেখে নিতে হবে। আর এখানে একটা খেলানো স্টিলের থালা নিয়েছি, তো এই থালার মধ্যে এইভাবে করে সাজিয়ে নেব একটু। তো দেখুন সবগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার ফ্যানের তলায় 5 মিনিট আমি শুকনো করে নেব। আপনারা হাতের কাছে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রোদে একটু শুকনো করে নিতে পারেন। আমের মধ্যে যে হালকা করে জল ভাবটা আছে ওটা কিন্তু শুকনো করে নিতে হবে একটুখানি। তেল ঝাল মশলাদার আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 5 ফোড়ন, জিরে, ধনিয়ে, মোহরি, আর কয়েকটা নিয়েছি আমি গোলমরিচ, আর 5-6টার মতো নিয়েছি শুকনো লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর আমি মশলাগুলো নিয়েছি 1 চামচ করে, আমার আমের পরিমাণ মতো। আপনারা যখন তৈরি করবেন নিজেদের পরিমাণ মতন মশলাটা কম বেশি নিয়ে নেবেন। হালকা আছে আমি শুকনো খোলা একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর মশলা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজানো হয়ে যায়। তো মশলাটা ভাজানো হয়ে গেছে, এবার তুলে নেব। তো মশলাটা আমি সরাসরি শিলপাটের মধ্যে নিয়ে নেব। ওদিকে মশলাটা ঠান্ডা হতে থাক। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। 1 বাটি নিয়েছি সরষার তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিব।
তো আমি নিয়েছি তেলটা আমের পরিমাণ মতো। আপনারা যখন তৈরি করবেন তো আমের পরিমাণ মতো করে তেলটা নিয়ে নেবেন, কম বেশি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এদিকে তেলটা গরম হতে থাক, ততক্ষণে মশলাটা যে শিলপাটে নিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে, তো গুঁড়ো করে নেব। লঙ্কার গুঁটোগুলো ছাড়িয়ে নেব। একটু দানা দানা করে বেটে নেব। তেল মশলাদার আচারটা খেতে বেশি ভালো লাগবে। তো মশলাটা বেটে নিয়েছি, আর দেখুন একটু দানা দানা করে বেটেছি, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আচারটা। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তো হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তেলটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। 1 চামচ নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা তেজপাতা টুকরো করে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো করা মশলাগুলো তেলের মধ্যে। আর 1/2 চামচ নিয়েছি কালো জিরে, এটা দেওয়ার কারণে আচারটার টেস্টটা খুব সুন্দর আসবে, খেতে ভালো লাগবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা তেলের সঙ্গে। আর এদিকে আমগুলো আমি ফ্যানের বাতাসে একটু শুকনো করে নিয়েছি। দেখুন জল ভাবটা মোটেও নেই, একটু শুকনো করে নিতে হবে এইভাবে করে। এবার আমের টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, আগে কিন্তু লবণ দেওয়ানো ছিল, তাই স্বাদ বুঝে লবণটা দিতে হবে। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আচারটা বেশি করে তৈরি করে সারা বছর যদি সংরক্ষণ করে রেখে খেতে চান, তাহলে কিন্তু কাচের ব্যামের মধ্যে রাখতে হবে। তো এখানে নিয়েছি একটা কাচের ব্যাম, তবে কাচের ব্যামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি। কাচের ব্যামের মধ্যে যেন জল ভাবটা যেন না থাকে। তো এই কাচের ব্যামের মধ্যে আচারটাকে ভরে নেব। এবার আচারটাকে আমি ভরে নেব। সবগুলোর আচার কিন্তু ব্যামের মধ্যে ভরে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার তেল মশলাদার আচার। এইভাবে করে বানিয়ে দেখবেন, 10 মিনিট হাতে সময় থাকলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে করে বছর জুড়ে সংগ্রহ করতে পারেন। কাচের ব্যামের মধ্যে তো আচারটা ভরিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা লেগে দেব। তবে এই আচারটা কিন্তু এখন কিন্তু খাওয়ানো যাবে না, খেতে অতটা ভালো লাগবে না। 3 দিন 1 ঘন্টা রোদ্রে দিতে হবে, যেহেতু মশলাদার আচারটা তৈরি করছি। মশলাটা কিন্তু মজবে আর খেতেও ভালো লাগবে, আর তাড়াতাড়ির মধ্যে মজেও যাবে। আর এটা ফ্রিজে রাখানোর কোনো দরকার নেই, টানা 3 দিন 1 ঘন্টা রোদ্রে দিবেন, আর যে কোনো জায়গার মধ্যে রেখে দেবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। আর সারা বছর আচারটা দেখবেন ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। তো আপনারা তো অনেক রকমভাবে আচারটা বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে আচারটা অবশ্যই তৈরি করে দেখবেন, কোনো রকম নষ্ট হবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। 1 বছর কিন্তু ভালো থাকবে আচারটা। আর আজকের আচারের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।